মাঝখানে বোধহয় আমি 3 দিনের মতো ভিডিও দিইনি বৌদিকে নিয়ে। আমি রেগুলার ভিডিও দিচ্ছি না বৌদিকে নিয়ে, কিন্তু তোমরা মানে কমেন্টস করে করে বৌদিকে নিয়ে ভিডিও দাও। তোমার ফোন নাম্বার নেই, আমি তোমার ফোন করতে পারছি না। প্লিজ দেখো নেরি কি ভিডিও দিয়েছে, প্লিজ দিদি। আবার কেউ তো কমিউনিটিতে গিয়ে কমেন্টস করছো যে পালিয়ে চলে গেলে, নতুন চ্যানেল খুলবে, অন্য জায়গায় গিয়ে আমাদেরকে আবার বোকা বানাবে। পালিয়ে কোথায় যাবে? মানে যেখানেই পালিয়ে যাক, এর তো বোকা বানানোর জন্য ওয়াইটিতে আসতে হবে। তো ওয়াইটিতে যদি আসে, তো ওয়াইটিতে আমাদের চোখের বাইরে যেতে পারবে না। এত তোমরা ভেবো না তোমাদেরকে আরও বোকা বানাতে পারবে না। তবে হ্যাঁ, বৌদি বোকা বানাতে পারবে না বলে বৌদি আমার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হতে চাইছে, একটা চুক্তি, একটা এগ্রিমেন্টে আসতে চাইছে। ক্রমশ প্রকাশ্য আমি ভিডিওতে সবটাই বলবো কোন এগ্রিমেন্টে বৌদি আমার সঙ্গে আসতে চাইছে, কি চুক্তি হলো বৌদির সঙ্গে। আমি এখন থেকে দেখো আমাকে ভালো কথা বলতে হবে, বৌদির পরে কথা বলতে হবে, কারণ আমি কিন্তু এগ্রিমেন্টে সাইন করতে যাচ্ছি, বুঝতে পেরেছো? চলো ভিডিও শুরু করবো। একটু ইন্ট্রোটা শুরুতে দিয়ে নিই, তারপরে আজকে যা দেবো না, আজকে বৌদির থেকে বেশি আমি দেওরকে দেবো। চলো ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো এই যে কালকের ভিডিও দিয়ে আগে শুরু করি, তারপরে আমি এগ্রিমেন্ট তথা সবটাই তোমাদেরকে বলছি। আগে একটু কালকের ভিডিও নিয়ে একটু বলে নিই, পরে কথা বলবো বলেছি না। তো এই যে চাকর কাকে বলে, এই ক্যামেরার ওপাশে যারা আছো নিশ্চয়ই প্রত্যেকে কিছু না কিছু করো বাড়িতে, অন্তত এক গ্লাস জল তো ভরে খাও। সবাই চাকর। বৌদি ট্রান্সলেশনে ভুল হয়েছে, আমি চাকরানি। আজকে যদি আমি সিরিয়াস ভিডিও না করে একটুখানি বৌদির সঙ্গে মজার ছলে ভিডিও করি, মার্জনীয়, মানে ক্ষমা করে দিও। পারি না, বৌদিকে নিয়ে আমি পারি না, আমার একটু বেরিয়ে যায়, কুচুটো ননদ বলে কথা। তো বৌদির ট্রান্সলেশনে ভুল হয়েছে। বৌদি সবাই চাকরটা বলেছে কেন? ওই যে বলি দেওর কেন চাকর? আচ্ছা, কিন্তু ওই যে তুমি তো সবাইকে এখানে রেফারেন্স তুলে নিয়ে এসছো যে আমরাও তো কাজ করি। আমি কাজ করি, সব কাজ আমার বর আমাকে দিয়ে করায়, জানো? বাড়ির কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সবটা একা একা করি, বুঝতে পেরেছো? আমি চাকরানি, দেওরের নয়, বরের চাকরানি। তুমি ভুলে যাও তোমাকে কেন, মানে তোমার দেওরকে কেন চাকর বলেছি দেওর বৌদির চাকর। দেওর কেন চাকর? আমি কি বলেছি নাকি যে বাড়ির মেম্বার্সরা কাজ করতে পারে না, তাদের সঙ্গে চাকরকে রিলেট করেছি? আরে সব জায়গায় ভুলভাল বোঝে। আবার বলে মূর্খ, বোঝো তো? আমাদের মূর্খ মানে কি বৌদি? মূর্খ মানে কি? আমি ভাই মূর্খ টুর্খ বুঝি না। আমাদের বৌদি বিভৎস শিক্ষিত, বিভৎস, বুঝতে পেরেছো? এত বেশি এডুকেটেড, এত বেশি শিক্ষিত বৌদি, জ্ঞান দিতে গিয়ে ভুলেই যায় প্রিভিয়াসে সে কি করেছে, জ্ঞান দিতে গিয়ে সে ভুলেই যায়। এত শিক্ষিত বৌদি, জলজ্যান্ত উদাহরণওয়ালা বৌদি আমাদের এই একই প্ল্যাটফর্মে কয়েক মাস আগে একই প্ল্যাটফর্মে এসে নিজেরই বাবা মাকে বিক্রি করেছে। বৌদি শিক্ষিত, মূর্খ তো আমরা। প্রশ্ন তুলেছি তাই আমরা মূর্খ বোঝো তো? বৌদি বুঝি না। আজকে আমি একটু বুঝতে চাই তোমার থেকে। রাতে আবার ভিডিও আসবে বৌদি, তাই না? চলো, আমি মূর্খ বুঝি না, তুমি আমার মূর্খামি বোঝাবে। তুমি শিক্ষিত বোঝো না, আমি তোমার এডুকেশন বোঝাবো, এডুকেশন কোয়ালিফিকেশন বৌদি বোঝাবো। যাই হোক, চলো। বৌদি খুব শিক্ষিত, এই জন্য বৌদি একই প্ল্যাটফর্মে বাবা মাকে বেঁচেছে। বৌদি খুব শিক্ষিত। বৌদির ইনলিগাল শ্বশুর শাশুড়িকে কদিন আগে বেঁচেছিল না? সব বাবা মায়েরা ভালো হয় না, বেঁচেছিল ইনলিগাল শ্বশুর শাশুড়ি, মানে লিভিং পার্টনারের বাবা মা। আর কি বলবো, মানে কোন ভাষায় এদেরকে আমি বলবো, মানে সম্পর্কের সমীকরণগুলো আমার কাছে গুলিয়ে যাচ্ছে। যাই হোক, বৌদি বহুত জ্ঞান দিলেই তোমরা পালং পনির করতে পারো। আমাদের বৌদি তোমাদের রেসিপি শিখিয়েছে না? বৌদি আমি ট্রাই করবো একদিন। শীত তো চলেই গেল, আরও আগে দিতে পারতাম। শীত চলে গেছে, ভালো গরম পড়ে গেছে, এসি চালাতে হয় 2 দিন বাদ দিয়ে। আর এসিটা এখনও চলছে না, সার্ভিসিংও করানো হয়নি, দেখেছো তো? মানে এই যাই হোক, বাদ দাও। যেটা বলতে চাইছি, তো বৌদি রান্নাবান্না শেখালো, খুব ভালো রান্না করে। আর বৌদি মানে ফ্যামিলির পার্সনদের জন্য এতটাই কেয়ারিং, বিশেষ করে বৌদির ইনলিগাল দাওয়ারটির জন্য এতটাই কেয়ারিং বৌদি। তার জন্য যত্ন সহকারে মাত্র 30 মিনিটস টাইমসের মধ্যে কি সুন্দর মাছের ঝোল রান্না করে রেডি করে দিল। দাওয়ারকে অফিসে পাঠাবে। বলি কি বৌদি কোন অফিসে চাকরি করে না? কোন অফিসে না, সে যেই অফিসে, প্রাইভেট সেক্টরই হোক সেটা কথা না, অফিসের তো একটা নাম আছে। কোন অফিসে চাকরি করে? ওই যে এস দিয়ে বলে না নাকি সুশান্ত, মেডিকেল শপটার নাম সুশান্ত, বুঝতে পেরেছো? মেডিকেল শপ অফিসে চাকরি করে। আচ্ছা, অফিসে পাঠাচ্ছে। কোনো কাজ ছোট নয়, আমি কাজকে ছোট করছি না। বৌদির এই ভাষণটা আমার সহ্য হয় না, শুধু এটুকুই বলছি।
দয়া করে কেউ এরকম বলবে না। প্রচুর মানুষ আছে মেডিকেল শপে কাজ করে, প্রচুর মানুষ আছে যে কোনো শপে কাজ করতে পারে, সততার সঙ্গে মানুষ কাজ করে, কাজ কখনো ছোট হয় না। মানুষের অনেস্টি, মানুষের লয়ালিটিটাকেই এখানে প্রেজেন্ট করা হয়। আমি শুধুমাত্র এদের নোংরামিটাকেই তুলে ধরছি, একদমই কাউকে ছোট করছি না, শুধু পার্টিকুলার এই মানুষ দুটোকে বলছি। যাই হোক, এই তো তোমরা দেখলে তারাপীঠ থেকে আমাদের বৌদি পুজো দিয়ে আসলো। কারণ একটা চুলের মানসিক ছিল, দেওয়ারকে পেলে তাদের ওখানে তিরুপতি মন্দিরে আর কি চুলটা দেবে, নিশ্চয়ই শুনেছ, দিয়েছে। আর চুলটা ফেলা মানে রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। চুল ফেলায় ওই নিবেদিতাকে নকল করতে গিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করেছে। ক্যান্সার না, মুখে বলেনি, আমরা ভেবে নিয়েছি। বুঝতে পারছো, বৌদির ভূত এসে আমাদের ভেতরে এসে ঢুকিয়ে দিয়ে গেছে। বৌদি আর দেওয়ার মুখে বলেনি। যাই হোক, তা এইবারও বৌদির বোধহয় মানসিক ছিল, বাবা মা সবাইকে নিয়ে। তা বলি কি দাদা নেই কেন, এত দাদার প্রতি ভালোবাসা, মানে একটা জায়গায় পুজো দিতে গেলে হোল ফ্যামিলি তোমরা আছো, দাদা মিসিং কেন? না জানি দাদার ব্যস্ততা আছে, বিজনেস ম্যান, দাদা মেডিকেল শপ আছে, তো সেখানে নিশ্চয়ই আরও লোক আছে। ওই একটা দিন অ্যাডজাস্ট, তাই বলে কি কোনো তো কোথাও যাবে না ঘুরতে, কেউ যারা বিজনেস পার্সন যাবে না কোথাও ঘুরতে, নেই তাই বললাম। যাই হোক, এটা পার্সোনাল ম্যাটার, আমি আর ওখানে ঢুকতে চাই না। তো তারাপীঠে গেল, টাইটেলটা কি দিয়েছিলে দেখেছিলে তো, বাবা মাকে নিয়ে রাতের অন্ধকারে চলে গেলাম। তুমি তো সব কাজ অন্ধকারেই করো, অন্ধকারে করতেই সব কাজ ভালোবাসো, তাই না? তুমি তো শুধু পালাতেই ভালোবাসে। এই যে কথাগুলো বলে ফেলছো না, দুর্গাপুর থেকে নতুন কোথায় মানে টাইটেল আর থাম্বনেলটা খেলতে গেছিলে, দেখো এটাই আবার খেতে না যায়। আমি কিন্তু বলতে চাইছি না, তুমি শুধু নিজেই বলছো। আর এই অসুস্থতা, এই আমার পেছনে তো অনেক টাকা খরচা হয়ে গেছে, এখন যদি আমি আবার অসুস্থ হয়ে পড়ি, কোথায় পাবে? তার মানে তুমি সুস্থ হয়ে গেছো বৌদি। ও বৌদি, তোমার এলিয়ানওয়ালার রোগটা কোন ডক্টর সুস্থ করলো? মঙ্গল গ্রহ থেকে ডাক্তার আনানো হয়েছিল। এই কারা কারা মঙ্গল গ্রহে খবর দিয়েছিলাম, আমি একটা ভিডিও করেছিলাম। তার মানে বৌদি কিন্তু কালকের ভিডিওতে বললো এত টাকা খরচা করে আমার রোগটা থেকে আমাকে সুস্থ করে আনা হলো, তার মানে আমাদের বৌদি কিন্তু সুস্থ। বৌদি আর বলবে না আমার না মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, বলবে না কিন্তু, একদম বলবে না। তুমি সুস্থ হয়ে গেছো। তা বলি কি বৌদি, সুস্থই তো হয়ে গেছো, এখন আর ওই প্রশাসনের কাছে ডকুমেন্টসগুলো জমা দিয়ে কিলাম, এবার একটু নিয়ে আসো নিজেদের কাছে, আমাদের একটু দেখাও। এই দেখ ছাপড়ি, দেখ আমি অসুস্থ ছিলাম কিনা। আমাকে জুতোর বাড়িটা দাও, এখানে দাও, আমি বসে থাকি, তুমি কিচ্ছু দিতে পারো না। এত প্রশ্নের উত্তর তুমি আমায় দাও। আমি দুটো প্রশ্ন কুর্শিয়াল করেছিলাম, উত্তর পাইনি বৌদি। একটা কলকাতা রিলেটেড, একটা তোমার পাস্ট রিলেটেড, মারণাস্ত্র যেদিন ছেড়েছিলাম, ছুতেও পারো না। এরকম খেললে আমার ভাল লাগে না। দেখো, এই তুমি সবসময় বোল্ড আউট হয়ে যাও, আর তুমি ঠুকে খেলো, 4-6 না খেললে মজা আসে নাকি? আর তোমার দ্বারা ও না বৌদি প্রিপারেশন নিচ্ছে, এই জন্য এগ্রিমেন্ট হয়েছে, আমি তোমাদের সব বলবো। একটু ধীরে সুস্থে দাঁড়াও। যাই হোক, বৌদি পাপ খণ্ডাতে পূর্ণ করতে গেছিল। সরি বৌদি, কি আমি আর তোমার এগেনস্টে কথা বলবো না, পরে কথা বলবো। আমরা আবার মূর্খ কি না, মূর্খ বোঝো ভিউয়ার্সদের বলছি। এক্সাম্পল, আমি বৌদি কথাটা কাকা বলে সে, সবাই এত মিথ্যে রটনা করে বৌদির নামে, বৌদি সেটাকে সত্যি প্রমাণ করার জন্য সব ডকুমেন্টস প্রশাসনের কাছে দিয়েছে। যারা মিথ্যা বলছে তাদের মুখের ওপর দিতে পারেনি, বুঝতে পেরেছো? যাই হোক, তারাপীঠে গেল, খুব ভালো লাগলো। সেখান থেকে ব্যাক করলো, দেখলাম টায়ার্ড হয়ে পড়েছে। যাই হোক, পুজো দিতে গেছে ফ্যামিলি পার্সনরা মিলে, পুজোটা কোনো ব্যাপার না। আবার এসেই দেখো অসুস্থ হয়ে পড়েছি। তোমরা বলো ঘুরতে যাও, কিন্তু আমি দেখো গেলেই তো আমি অসুস্থ হয়ে পড়ি। বলি কি এরকম ভিউয়ার্সরা তো অনেক বলেছিল, বৌদি অমুক জায়গায় ট্রিটমেন্ট করতে যাও, বৌদি তমুক জায়গায় ট্রিটমেন্ট করতে যাও, বৌদি ডকুমেন্টস শো করো, বৌদি তোমার কী হয়েছে? তুমি কি সবার কথা শুনেছো বৌদি? তাহলে এখন তুমি এত অসুস্থ অবস্থাতে পুজো দিতে গেলে সেটা অপরাধ না? যেতেই পারো, পুজো দিতেই পারো না, সবটাই ভিউয়ার্সদের ওপরে দিলে কি না? তোমরা বলো তাই আমি গেছি, কিন্তু দেখো আমি অসুস্থ। এই তোমরা তো অনেক কিছু বলেছিল, সেগুলো তো তুমি শোনোনি। পার্টিকুলার এই ঘুরতে যাওয়াটার ক্ষেত্রে তোমরা বলো কেন বললে, বলতে পারো না? আমার কিন্তু সুস্থ, আমারই ইচ্ছে করছিল যেতে, তাই আমি গেছি। মানে ওই কদিন আগে পুরী যাওয়ার একটা ব্যাপার ছিল, ভেস্তে গেছে, এবার আস্তে আস্তে আসবে। তারাপীঠ থেকে উদ্বোধন হলো, বললো ঠাকুর সব জায়গায় এই কুচুটিটা আমার সব কিছু ভেস্তে দেয়, মা গো তোমার চরণে আমি প্রণাম ঠেকিয়ে মাথা ঠেকিয়ে দিয়ে গেলাম, এই কুচুটিটাকে আমার লাইন থেকে না, এখন আবার সরালে হবে না, এগ্রিমেন্ট হবে, বেশি করে লাইনে আনতে হবে। যাই হোক বৌদি, আমি আছি, তোমার পরে আছি, আমি বলছি তোমাদের এগ্রিমেন্টের কথা। যাই হোক, তাই জন্য মায়ের কাছে পুজো দিয়ে উদ্বোধন হবে, এখন ঘোড়ার উদ্বোধন হবে। টিভি আসলো, দেখতেই পেলে টিভি নিয়ে অনেক কিছু হয়েছে, পয়সা নেই,
বৌদির আর্নিং থেকে বৌদি টিভি এনেছে। গরম একদম সহ্য করতে পারে না, কদিনের মধ্যে এসি আসবে, চিন্তা করো না, কদিনের মধ্যে এসি আসবে, এসি আর গাড়ি আসবে। ব্যালেন্স কিন্তু অনেক আছে, বুঝতে পেরেছো, সেভিংস আছে অনেক। যাই হোক, এবার তোমাদেরকে বলবো, এই যে ঘরের লক্ষ্মী, প্রত্যেকটা বাড়ির স্ত্রী হচ্ছে সেই ঘরের লক্ষ্মী, তাই তো? ওই দেওর বললো না, বৌদিটি তার, দেখো আমার বৌদি দেওরের কিন্তু এখন বউ ইনলিগাল লিভিং পার্টনারে, যাই হোক আমি বৌদি বলছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, সে হচ্ছে ঘরের লক্ষ্মী, আর বৌদি সবসময় নিজে খারাপটা নেয়, ভালোটা সবাইকে দেয়। এটা আমি অনেক আগেই বুঝেছিলাম, সেটাই আমি ভিউয়ার্সদেরকেও বুঝিয়েছিলাম, কারণ বৌদি সবসময় ভালোটা সবাইকে দেয় বলেই তো দেওরটিকে নিজের জন্য রেখেছে, ভালোটা বাদ দিয়ে। অ্যান্সার দিয়েছেও, উপযুক্ত অ্যান্সার দিয়েছেও, যে আমি ভুল বলেছি, ওটা খারাপ ছিল, এটা ভালো। দেখো, ওটা যে খারাপ ছিল আর এটা যে ভালো, তার প্রমাণ সবাই পাচ্ছে। মানে ওই খারাপের কাছে যখন ছিল তখন না, ওই যে সবাই সংসারে কাজ করে, সবাই চাকর, এটা বলার দরকারই ছিল না, কারণ আলাদা চাকর সত্যি রাখা ছিল। উনি পটের বিবি সেজে রেন্দান্স লাইফ লিড করতেন। কি গ্লো ছিল স্কিনে, কি খাওয়া দাওয়া, না খাওয়া দাওয়া এখনও আছে, তখন এই বিষয়টা আলাদা। মানে মানুষকে দেখলে বোঝা যায় তো কত লাক্সারিয়াস লাইফ, গাড়ি ছাড়া ঘুরতে যাচ্ছেন না, ঘোরা ফেরা, মানে আনন্দ ফুর্তি, সারাদিন ভিডিও করা, রিলস করা, মানে দেখলে তার মাধুর্যই অন্যরকম, তার রূপটাই খুলে গেছিলো ওই খারাপে। আর এত ভালো আছে বলে নিজে রান্না করছে, চাকর নেই, দেওরকে বানিয়েছে চাকর। তারপরে একটা টিভি কেনার জন্য আমার আর্নিং থেকে, এতদিন বৌদির এত জিনিস ছিল, নিজের আর্নিং থেকে নয়, স্বীকার করলেও দুটো জিনিস তাহলে তোমরা পেয়ে গেলে তো। এক হলে বৌদি পুরো সুস্থ, বৌদি এখন আর বৌদির কিছু নেই। দ্বিতীয় হলে বৌদি এখন আর্নিং করে, বৌদির ভালো লাগে নিজের উপার্জনে সংসার সাজাতে। এতদিন বৌদি পরের উপার্জনে সংসার সাজিয়েছে, বুঝতে পেরেছ? যদিও ওই সংসারটা বৌদি মানে না, কিন্তু 10 বছর ছিল। স্পষ্ট করে দিলাম তো, প্রশ্ন কিন্তু কেউ ওইভাবে আমাকে করবে না। অনেকেই আবার আসো উল্টো পাল্টা প্রশ্ন করে দাও, একটু ভালো করে ভিডিও দেখে তারপরে প্রশ্ন করো। যাই হোক, তো এইটাই বোঝালাম যে ভালো কোনটা আর খারাপ কোনটা। বৌদি তার নিজের জীবনে সবসময় খারাপটাই নেয়, যে যেমন সে তো তেমনটাই নেবে, তাই না? এতটা এই কেয়ারিং ফ্যামিলি পার্সনদের জন্য, বাবা মায়ের জন্য এখন কত কথা বলে না। এই যে বললো না, আমার কথাতেই কি জানি, আমি না ভুলেও যাই, যে আমার কথাতেই আমার ভালোবাসা, কথাতেই আমার কি জানি, এই আমাকে বললো না, মূর্খ তোমরা চেনো তো, অশিক্ষিত বৌদি, ওটা তোমার ভুল হয়েছে। মানে কালকের আগের দিনের টাইটেলটা ওটা হবে কথাতেই জয়, কথাতেই ক্ষয়। পড়াশুনো করতে হয়, ঘরনি তো প্রেম পর্ব যদি এত চালাও, পড়াশুনো হয় নাকি? ওই নামেই স্কুল, কামে কিছু হয়নি, বুঝেছো? আর সেটার জলজান্ত প্রমাণ। এত ভালো বায়ো তোমার এই দেওরটির, এত ভালো সিভি, তারপরেও মেডিকেল শপে তাকে জব করতে হচ্ছে। সে নাকি যে কোনো বলছিল না, যে কোনো কাউকে 20,000 টাকা, যখন কন্ট্রোভার্সি করতে বসেছিল, এরম করে দিয়ে দিতে পারে 20,000 টাকার জব, তাও আবার গভর্নমেন্ট রিলেটেড, তাই না? গভর্নমেন্ট অথরাইজ করা জব। সে নিজেই একটা মেডিকেল, ছোট্ট একটা মেডিকেল শপ, আমার কাছে সবটা আছে, আমি এটা দোকান কারো তুলে দেওয়া যায় না, সেই জন্য দিতে পারছি না। যাই হোক, একটা শপে ওই মেলায়, মানে ওই অ্যাকাউন্ট সেকশানে বসে, বুঝতে পেরেছ? মূর্খ, শিক্ষিতদের শেখাচ্ছি, বুঝতে পেরেছ? তো এতটাই কোয়ালিফাই এরা, মানে কথা থাকলে মুখে শুধু কথার বুলি দিলেই হয় না। আর দেখবে প্রত্যেকটা জ্ঞান কিন্তু ভয়েস ওভারে আসে। আচ্ছা, সামনাসামনি জ্ঞান কেন দেয় না গো? এই যে আমি যে কথা বলছি, দেখো সামনাসামনি বলছি, ক্ষমতা নেই না? দেখো মিথ্যে কথা না এরকম করে তাকিয়ে বলা যায় না, চোখটা নেমে আসে। আফটার অল আমরা মানুষ তো, তাই না? এটা ভাববে, এই জন্য ভয়েস ওভারে আসবে স্টার্টিংয়ে। কি সুন্দর, হাই ফ্রেন্ড, আমি অমুক, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। হাই ফ্রেন্ড, আমি ডিম্পি, না আমি ডিম্পি নই, আমি মাম্পি। যাই হোক,
আমার এই কুটনি চ্যানেলে সবাইকে স্বাগতম। বুঝেছো? বৌদির কাছ থেকে ট্রেনিং নিচ্ছি। বৌদি আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে আসতে চাইছে এই মুহূর্তে। আমি তোমাদেরকে এগ্রিমেন্টের সম্পর্কে সবটা বলতে চাই, সবটা আজকে ক্লিয়ার করব, কারণ এরপর থেকে বৌদির এগেনস্টে আমি বোধহয় কথা বলতে পারবো না। আর আমাকে অনেক ভিডিও করতে হবে বৌদিকে নিয়ে, কারণ বৌদির সঙ্গে আমার সেরকমই এগ্রিমেন্ট হচ্ছে। ভেবো না তার জন্য বৌদি আলাদা করে আমার পয়সা দেবে না। ওই বৌদির সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে না, আমি ইনকাম পাবো, আমি তোমাদের সেটাও বোঝাবো কীভাবে পাবো, কিন্তু আলাদা করে ওই চুক্তির জন্য বৌদি আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। ওরম কিন্তু কিছু আবার ছড়িও না, টাকা নিচ্ছে না গো। টাকা আমি পাবো, দেখো কোনো কাজ করলে তার তো একটা বেনিফিট আছে, সেই টাকাটাই পাবো বলছি তোমাদেরকে। যাই হোক, তো এই যে এই দুদিন আগে একটা ম্যাট্রেস পেতেছিল না, খাট বললো খাট কিনেছে, সবই ক্লিকবেট, এমনিতেই ক্লিকবেট খেলতে পারে। তারপর আবার যখন ধরা পড়বে তখন যখন চেপে ধরবো তখন বলবে আমরা কি মুখে বলেছি, টাইটেল আর থাম্বনেইলে শুধু লিখেছি। তাই সবাই কিন্তু এবার থেকে সতর্ক হয়ে যায়। যাই হোক, ম্যাট্রেসটা যখন নিয়ে আসলো অতত্য বৌদি না এখন সুস্থ, কিন্তু তাও বলে আমার শরীর ভালো না। যাই হোক, এটা বলবে, এটা বুলি হয়ে গেছে, মুখের বুলি, এটা ছাড়া দিন কমপ্লিট হয় না। তো ওই ম্যাট্রেসটা যখন নিয়ে আসছিল দুজনে মিলে বলছিল বাবা এটা কি ওয়েট দেওয়ার পারে, ওর অনেক শক্তি আছে। আমি কথাটা তখন বলিনি, আজকে আমি বলি কি দাওরের শক্তি আছে, রোগা ট্যাংরাকাঠি হলে কি হবে, এই তোমার এই 34 কেজি দাওরের 14 কেজি হলেও ওই কুইন্টাল ম্যাট্রেসটাকে তোমরা টেনে ফিট করে দিয়েছো। এখান থেকে আবার প্রুফ হলো তোমার 34 কেজি না বৌদি, বুঝতে পেরেছ? তোমার 34 কেজি নাই, তোমাদের বোঝাতে পেরেছি তো। অনেকের এই জায়গায় কিন্তু ক্যালকুলেশন নিয়ে কিন্তু একটা ডাউট ছিল, যাই হোক বোঝালাম। তো এই দেওরের অনেক শক্তি, বলি কি মুখে তুমি বলছো আমরা মেনে নিলাম, আমরা কি করে বুঝবো দেওরের শক্তি? এটা তো শুধু তুমিই বুঝবে, এরকম কথা বলবে না। তো আমি লজ্জা পাই না, আমি লজ্জা পাচ্ছি, এই জন্য তো এখানে ম্যাট্রেসটা এসছে। কেউ তোমার গিফট করেছে বাবা, কেউ বৌদিকে এত বড় এত সুন্দর একটা ফ্রি সাইজের ম্যাট্রেস গিফট করেছে। এতদিন তো গিফটটা দেখিনি, কোথায় ছিল বৌদি? হঠাৎ করে গিফটটা আসলো। আচ্ছা, ওই যে আমার কাপ সেটটা তোমার ভালোবাসার ভিউয়ার্স তোমায় গিফট পাঠিয়েছিল সেই রকম। এবার বুঝতে পারছি বৌদি, এবার সব বুঝতে পারি। এই ভিউয়ার্সটা না বুঝলেও কে যে বোঝে না বলে আমাকে শুধু কমেন্টস করে ভিডিও দাও, আর আমি ভিউয়ার্সদেরকে বোঝাই। যাই হোক, ঘরের লক্ষ্মী, দেওরের ঘরের লক্ষ্মী হলো গিয়ে এই বৌদি, তা সে তো হবেই। এই তোমার ঘরের লক্ষ্মী না হলে দাদার ঘরের অলক্ষ্মী হলো কি করে? পরের বউ তো নিজের ঘরের লক্ষ্মীই হয়, পরের বউ বাগাতে না হেভি ভালো লাগে। তা তোমার ঘরের এত লক্ষ্মী, এত সুখী, তোমরা এত হ্যাপি, তা দেওর তোমার না এরকম চেহারাটা কিছুতেই ঠিক হচ্ছে না। বৌদি ঠিক হচ্ছে আস্তে আস্তে, তুমি কিছুতেই ঠিক হচ্ছে না। কেন কেন কেন? মানে এই যে ডার্ক সার্কাল পড়েছে চোখের নিচে, যাচ্ছেই না। ভালো করে একটুখানি ইয়ে করো, মানে ওই 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 বিউটি ট্রিটমেন্ট করো তো, এই ডার্ক সার্কালটাকে উঠিয়ে দাও। নাকি ইচ্ছাকৃত বৌদি বলেছে এই তুই আমার চুল ফেলেছিস না, আমাকে ন্যাড়ামুন্ডি করে রেখেছিস, আমি আর কাউকে এখন পটকাতে পারছি না, তোরও এরকম ডার্ক সার্কাল হোক আর তুই এরকম রোগা পান্টাকাটি হোক, যাতে তুইও অন্যদিকে আমার কাউকে পটকাতে না পারিস। এটাই হচ্ছে ভেতরের আসল গোপন রহস্য। অবশ্য শেখায়, মূর্খ চেনো, চিনি বৌদি, মূর্খ চিনি, শিক্ষিত চিনি। তোমার এখন আমি শেখাচ্ছি তো, শিক্ষিত আর মূর্খর ডিফারেন্সটা কোথায় তোমায় আমি শেখাচ্ছি। যাই হোক, চলো এরপরে কি, তারাপীঠ থেকে আসার পরে স্টার্টিংটাই পরের ভিডিও, মানে কালকের আগের দিনের ভিডিওতে স্টার্টিংটা কী করলো, পা টেপা। প্রথমে বৌদির পায়ে তেল মালিশ করে দেওয়া, টায়ার্ড হয়ে পড়েছে, তিনজনকে তেল মালিশ করে দিল। বাকি দুজনেরটা তো 60 মিনিট দেখাতে হয়, তাই দেখালো। অ্যাকচুয়ালি কন্টেন্টটা ছিল বৌদির পায়ের নিচে তেল মালিশ করছে। এই জায়গাটা না দিলেও হলো, মানে এটা দেখো ভালোবাসা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা সেটা লোককে দেখানোর জিনিস। আমরা দুজনকে ভালোবাসি, প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, তোমাদের মধ্যে নেই না? আমার মধ্যে নেই, এমনি বরেরটা খাচ্ছি। হ্যাঁ, সেই ভালোবাসাটা এখানে ব্লগার মানে ভালোবাসা। এই তো না সেদিন, এই দুদিন আগে বললো না একটা প্রাইভেসি রাখতে হয়, যারা ব্লগিং করে তারা সব দেখায়, আমি এখন থেকে সব দেখাবো না, তাই জন্য ওই পার্কে না কোথায় ছেলেকে নিয়ে ঘুরতে গেল, ওই ঘোরাফোরা চড়ছিল সেই সব দেখালো, সব কিছু ফুটেজ আমি তুলে ধরিনি। আবার এই যে ওর কথায় বর পায়ের তলায় তেল মালিশ করছে সেটাও নাকি এখানে দেখাতে হবে। এর কথার সাথে কোনো কাজের মিল তোমরা পাও? এ আবার প্রশ্ন করে, মূর্খ চেনো, মূর্খ? ও শিক্ষিত বৌদি, আমি তোমার প্রশ্ন করছি, কোয়ালিফিকেশন কাকে বলে বোঝো? এডুকেশন কাকে বলে বোঝো? আছে তোমাদের মধ্যে? কালচার নেই, একদম ব্যাকডেটেড, না চলবে না, বুঝতে পেরেছো? প্রাইভেসি মেনটেন করবে বলে ভিডিওতে সব দেখাবে না,
দেখো তেল মালিশ করা আমাদের ঘুমালে পরের দিন রাত্রিবেলা ক্যামেরা অন করে ঘুমিও, মানে কিছুই তো আর তোমাদের থাকছে না প্রাইভেট। এই জায়গাটা না দিলেও হতো। ভালোবাসা নিজেদের মধ্যে আছে, ঠিক আছে, ভালোবাসা আছে, বন্ডিং কেন থাকবে না, থাকতে হবেই, নালে পরে সংসার করছে কি করে, তাই না? এটাকে ক্যামেরা বন্ধ করে অ্যাট ফার্স্ট ভিডিওতে রাখা মানেটা কি? এটার মানেটা কি? এটার মানেটা অনেক কিছু, তোমাদেরকে আমি বোঝাবো, বুঝতে পেরেছো? ওই যে এগ্রিমেন্টের মানেই হচ্ছে এটা স্টার্টিং, এটা দিয়ে স্টার্টিং। এই যে জ্ঞানের বুলি আমাদের বৌদি দেয় না, এত জ্ঞানের বুলি দেয়, এত ভালো রান্না করে, আর তার রান্না বাড়ির সবাই খেতে ভালোবাসে। প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকেই আছে এরকম রান্না করে, তাদের রান্না তাদের ফ্যামিলি পার্সনরা ভালোবাসে। তুমি ঠিক কত ভালো রান্না করো আমরা কী করে বুঝবো? কত বুঝবো? ঠিক তোমার দাওয়ারে কত শক্তি আছে আমরা কি জানতে চেয়েছি? ওগুলো তুমিই বোঝো, ওসব আমাদের বোঝার দরকার নেই। কিন্তু জ্ঞানের বুলিটা দেওয়ার আগে একটু ভেবে নিও। কালকের ভিডিওতে ছেলে রিলেটেড একটা কথা বললো, যে তার ছেলে 7 বছর বয়স, তার ছেলে দুটো স্কুলে পড়েছে, কলকাতা শিলিগুড়িতে, ফার্স্টই হতো। টিচাররা তার ছেলের মেধার জন্য তাকে ভালোবাসত। অনেকেরই প্রশ্ন, তার ছোট্ট ছেলেটিকেও পর্যন্ত ছাড়ে না। এটা হয়তো কোনো ভিউয়ার্সদের বলেছে, আমি বাচ্চাকে কন্টেন্ট করি না, আমি বাচ্চা রিলেটেড প্রশ্ন খুব কম করি না। আমাকেও বলতে পারি যে আমি বলেছি ছেলেকে স্কুলে ভর্তি করো, বৌদি করো। ও এবার বুঝেছি, বৌদি আমার কোথাও ছাড়ে না। যাই হোক, তো এগুলো বোঝালো, কিন্তু আলটিমেটলি বৌদি বলে আমি ক্লিয়ার করবো। এই আলটিমেটলি ক্লিয়ার করবো বলতে গিয়ে সবটা ইনক্লিয়ারই থাকলো, তুমি কিছু ক্লিয়ারেন্স এখানে করতে পারলে না। তুমি বললে ছেলে পড়াশোনায় ভালো ছিল, কলকাতায় পড়াশোনা করতো, শিলিগুড়িতে পড়াশোনা করতো, টিচাররা ছেলে পড়াশোনার জন্যই ভালোবাসতো। এর আগেও বলেছি তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা, তোমার মতো কোনো মা নেই, এটা তুমি নিজের মুখেই বলেছো। যাই হোক, কিন্তু তাতে কি এটা ক্লিয়ার হলো তোমার ছেলের এখন স্ট্যাটাসটা কি, মানে ওই এডুকেশনাল স্ট্যাটাসটা কি? ক্লিয়ার হলো না তো। তুমি তো বলতেই পারলে না তোমার ছেলে এখন কোনো স্কুলে পড়ে কিনা। পেরেছ? আবার ধরিয়ে দিলাম, বুঝতে পেরেছো তো বৌদি? এই যে বললে না মূর্খ চেনো, মূর্খ, হ্যাঁ বৌদি আমি মূর্খ চিনি না, তোমার থেকে চিনছি, কিন্তু আজকে তোমায় আমি একটু শিক্ষিত শেখাবো। তুমি এত শিক্ষিত, এই যে উদাহরণ দিলে না তুমি, বাড়িতে সবাই কাজ করে তাহলে সবাই চাকর, তাহলে বৌদি এত শিক্ষিত, এত বোঝো যে বাড়ির প্রত্যেকটা লোক কাজ করে, এদেরকে চাকর বলে না। তাহলে তুমি দিনের পর দিন স্বামীর ফ্ল্যাটে থেকে, স্বামীর পয়সায় খেয়ে, সব কিছু স্বামীর পয়সায় করে মানুষকে বোকা বানিয়েছো কেন? সিঙ্গেল মাদার বলে, শিক্ষিত বলে, এটাকে বলছে শিক্ষিত বলে? বলছি কোন সাবজেক্ট, শিক্ষার কোন সাবজেক্ট এটা? এটাতে কোন সাবজেক্ট? ক্রিমিনাল সাবজেক্ট, বুঝে নাও। তারপরে হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে হাজব্যান্ডেরই ভাইকে ইনলিগাল ওয়েতে, না রেজিস্ট্রি করেছে তো আবার, মানে ইনলিগাল ওয়েতে থাকাটাকে কোন শিক্ষিত বলে, কোন চ্যাপ্টার বলে এটাকে? বলো বলো বৌদি, ফিজিক্স না কেমিস্ট্রি? বন্ধুরা কমেন্টস করো, সেকশন খোলা আছে। তারপরে দিনের পর দিন যে এত ভদ্র, মানে তোমরা আমাদের মতো অভদ্র হতে পারবে না, আমাদের মতো তোমরা করতে পারবে না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করো। সেই রেসপেক্ট করার জন্য দিনের পর দিন তুমি তোমার রিয়েল হাজব্যান্ডই বলবো, ডিভোর্স হয়নি, তাকে বিক্রি করেছো। সে একটা কথাও বলেনি, সে সামনে আসেওনি, তাকে কেউ দেখেনি। শ্বশুরবাড়িকে বিক্রি করেছো, নিজের বাবা মাকে বিক্রি করেছো। ও বৌদি, এটাকে কোন শিক্ষা বলে? কোন শিক্ষা বলে বৌদি এটাকে? কোন শিক্ষা? এটাকে কোন শিক্ষা বলে বলো তো? অন্যকে বিক্রি করা, বোকা বানানো শিক্ষাটাকে কোন শিক্ষা বলে? ফুল, হ্যাঁ ফুল মানে ফুলিশ সাবজেক্ট, এটাকে তাই বলে। গেল। তারপরে বৌদি নীরব হয়েও এই যে রোগের অ্যাক্টিভিটিসটা সাজিয়ে লক্ষ লক্ষ মানুষকে যে বোকা বানিয়েছো, এটাকে কি বলে? ইমোশনালি ফুল করা সাবজেক্ট। ও এই শিক্ষায় তুমি শিক্ষিত, মানে তোমরা শিক্ষিত। কি জ্ঞান না এদের, কি জ্ঞান না? এরা ভুলে যায় এরা কি করে এখানে এসেছে, এখনও করছে। কতটা জ্ঞানদাত্রী হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে, আর তারপরে কতটা জ্ঞানদাত্রী হলে এই যে দেওরটি কত বড় বড় লেকচার মেরে গেল কালকের আগের ভিডিওতে। সে মানে বৌদি হচ্ছে তার ঘরের লক্ষ্মী, তো তুমি তো বলছি কি দেওর বাচ্চা তোমাকে বৌদি কোলে পিঠে মানুষ করছে, এটা ঠিক আছে, তা বলি কি তুমি তো অন্যের ঘরের লক্ষ্মীকে টেনে নিয়ে তোমার ঘরে চলে এসছো, আর তার বাড়িটাকে অলক্ষ্মী করে দিয়ে এসছো। তাহলে তুমি কি বলে, তোমাকে কি বলা উচিত? কি বলা উচিত? এই অসুরের কোনো বাহন আছে গো, এটাকে কি বলা উচিত বলো তো? অন্যের ঘর থেকে ছো মেরে টেনে নিয়ে আসলে কি বলা উচিত? সে তোমার ঘরের লক্ষ্মী, হ্যাঁ ভাগ্যিস বৌদি তোমার ঘরের লক্ষ্মী, তাই জন্য দাদার ঘরের অলক্ষ্মী হয়েছে। ভাগ্যিস। এরাই জ্ঞান দিতে পারে, তাই না? এরাই আবার প্রশ্ন করে, মূর্খ চেনো তো? তোমাদের থেকে বড় মূর্খ
পৃথিবীতে হয় না গো, আর তোমাদের থেকে বড় ক্রিমিনালও বোধহয় এই পৃথিবীতে হয় না। তোমরা তোমাদের লাইফে কি করবে, কার সঙ্গে থাকবে, আমাদের কিচ্ছু যায় আসে না। কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছিলাম, সহ্য করতে পারছে না। দেখতে পেয়েছো তো, প্রত্যেক দিন এত জ্ঞান কেন জ্ঞান দিতে আসো? ও বলবে আমার ভিডিও, আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞানটা তো দিচ্ছ আমাদের উদ্দেশ্যে, বলছো তো আমাদেরকেই, তাহলে আমিও জ্ঞান দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। প্রমাণ আছে, আমি তোমাদের বলছি, প্রমাণ করো। যাই হোক, এবার ফাইনালি তোমাদেরকে আমি এগ্রিমেন্টের কথা বলবো। বন্ধুরা, বৌদির বেশ কয়েকদিনের ভিডিও নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম ক্লিকবেট খেলছে, কমেন্ট রিলেটেড ভিডিও আসছিল, এ কমেন্টস করেছে, ও কমেন্টস করেছে, এই না সেই না, বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, ও স্বামী মারধর করে, বলে গেছিলাম আমি আমার এই ভিডিওর আগে লাস্ট ভিডিওতে বলে গেছিলাম তোমাদেরকে। সেটা বৌদি বন্ধ করে দিয়েছে। রোগ নিয়ে বৌদি খেলতে আর পারবে না, এটাও বন্ধ করে দিয়েছে। এবার বৌদির নতুন ছন্দে উঠে এসেছে, নতুন ছন্দে লিখবো জীবন। জি বাংলার একটা টাইটেল ট্র্যাক আছে না, জীবন মানে জি বাংলা কি জানি বেশ একটা আছে, দেখি না তো, মানে ওই জাস্ট মাঝে মাঝে ওই মেয়ে টিভি চ্যানেলে তখন আসে সাউন্ডটা। যাই হোক, তো এর নতুন এখন টাইটেল ট্র্যাক হচ্ছে কন্ট্রোভার্সি চাই। তাই জন্য আমার সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে চাইছে বৌদি, কুচুটি ননদি, আমি কন্ট্রোভার্সির কন্টেন্ট ছুড়ে দেবো, আবার আমাকে নিয়ে কন্টেন্ট হোক, কারণ অলরেডি দেখেছো ওয়াইটিতে আবার কিছু মানুষ বৌদিকে নিয়ে কন্টেন্ট করা শুরু করেছে, ধীরে ধীরে আরও বাড়বে, এটার পরিমাণ আরও বাড়বে। তাই জন্য বৌদি এখন আমার সঙ্গে এগ্রিমেন্টে আসতে চাইছে। ওই যে বললাম ডিরেক্টলি পয়সা দিচ্ছে না, বৌদিকে নিয়ে আমি কন্টেন্ট করবো, তার বিনিময়ে আমি পয়সা পাবো, আর আমি যে বৌদিকে নিয়ে কন্টেন্ট করছি তার বিনিময়ে বৌদির একটু ভিউজ বাড়বে, কারণ ভিউজটা একেবারে নেমে গেছে। তাই জন্য এখন বৌদি ওইসবে আর চলবে না, বৌদি বুঝতে পেরে গেছে ওইসব দিয়ে খেললে হবে না, আর ওইসব দিয়ে খেলতে গেলে বৌদিকে গাপছে ধরবো। একমাত্র কন্ট্রোভার্সিটাই এমন একটা কন্টেন্ট যেটা বৌদি দিয়ে যাবে, এটা নিয়ে আরও বেশি চর্চা হবে। আমি যতই বলি বৌদি আবার কন্টেন্ট দেবে, আবার বলবো, কারণ এটা তো হতেই থাকে। আর বড় বড় ব্লগাররা এটাই করে, যদিও এরা নিজেদেরকে অনেক বড় মনে করে, কিন্তু মানুষ ঠকিয়ে বড় হয়েছে, এটাকে বড় বলে না, কিন্তু এরা আবার খুব শিক্ষিত কিনা, এরা বড় মনে করে। তো যাই হোক, ফাইনালি বৌদির সঙ্গে এই ভিডিওটা ধরে আমার এগ্রিমেন্টের সাইন হয়ে গেল। এবার থেকে বৌদি কন্ট্রোভার্সি চাইছে। বৌদি ঠুকো না, ঠুকে খেলা ভালো লাগে না, 4 ছক্কা খেলি, এগ্রিমেন্টে সাইন করলাম 4-6 খেলি, ঠিক আছে বৌদি খেলবো। বলছে কি কে কোন ভূমিকায় আসবে, মানে কাকে কোন রোলটা দেওয়া হবে, রেফারি কে হবে, তোমার আম্পায়ার আর তুমি খেলোয়াড় তো ভালো না, আমি আগেই বলে গেছি। তো এবার একটু চেঞ্জ করতে হবে, মানে এই যে প্লেয়ারের পজিশনগুলো চেঞ্জ করতে হবে। সেই জন্যই বোধ হয় দেওয়ার দায়িত্ব নিয়েছে, আর বললো বৌদি ঘরের লক্ষ্মী। বৌদি আমার হেভি কথা শুনে, বুঝতে পেরেছো? চলো, এগ্রিমেন্টের সাইন করলাম আমি, এই ভিডিওর মারফত সাইন করলাম, তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হলো। তুমি কন্ট্রোভার্সি চাইছো, তোমার ভিউজ কম, আমি জানি, আর জানি তো সমস্ত বড় বড় ভ্লগারদের এটাই একটা টেকনিক, কন্ট্রোভার্সি দাও। এই জন্যই তো ইউটিউব বুঝে শুনে এখানে কন্ট্রোভার্সির একটা জোন রেখেছে, আর সেই জন্যে বুঝে শুনে আমার মতো একজন কুচোটাকে রেখেছে। ঠিক আছে বৌদি, লাবু তোমার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে, এখন দেখা হতেই থাকবে, কন্টেন্ট আরও আসবে, আমার এই ভিডিও যাবে। আজকে রাতের ভিডিও বৌদির কতটা রেডি আমি জানি না, ভয়েস ওভার রেডি না থাকলে হয়তো বৌদি আজকে রাতেই আবার কন্টেন্ট দেবে, এমনিতেও বৌদি কন্টেন্ট দেবে, আর আমার ভিডিও যদি দেখে আজকে রাতে কন্টেন্ট না দেয়, কালকে দেবে চাক্কাস কন্টেন্ট। তোমরাও এখন মজা নিতে পারবে। সবার কি পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে? এখন পরীক্ষা চলছে, আমার মেয়ের কালকে শেষ হবে। যাই হোক, পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে সবাই একটু ভালো করে এনজয় করতে পারবে। চলো, সবার জন্য অল দ্য বেস্ট। নতুন ছন্দে আমরা আগাবো, বৌদিকে নিয়ে আবার ভিডিও চলবে। বৌদি কন্ট্রোভার্সি চাইছে দেওয়ার, বৌদি ভিউজ একেবারে ডাউন, কন্ট্রোভার্সি হলে একটু ভিউজটা উঠবে। যাই হোক, ভালো খেলবো, চলো, তবে 4-6 খেলতে হবে। তোমরা সবাই কিন্তু কমেন্টস করো বৌদিকে গিয়ে 4-6 খেলতে হবে। ওকে, বাই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, রাখছি।